বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফায়াকুলুল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুন ফির রাহনে ফিল হাদার। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্সের প্রথম বিষয় হচ্ছে বন্ধক সম্পর্কে। রাহান মানে বন্ধক পর্ব। আর বিশেষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায়ে আরেকটি শর্ত লাগিয়েছেন, ফিল হাদার মানে বাড়িতে, সফরের বিপরীত। বাড়িতে বা যেখানে স্থায়ীভাবে বসবাস করছেন আপনি, যেমন আপনারা দাম্মামে আছেন, এটা কি বাড়ি তো নয়, কিন্তু মুসাফির নন, তাই না? সফর নয়, এটা মুকিম আছেন। তো হাজার বলা হয় যে কোনো মুকিম ব্যক্তি যেখানে থাকে সেটাকে হাজার বলা হয়, যেখানে আপনি মোটামুটি স্থায়ী হয়ে গেছেন, যেখানে আর কসর করা চলবে না। সফর রত অবস্থায়, জার্নি অবস্থায় সফর, আর অল্প সময়ের জন্য যেখানে কয়েকদিন আছেন হয়তো, বা কয়দিন আছেন জানা নেই, আজকে চলে যেতে পারি, কালকেও যেতে পারি, 3 দিন পরে, 3 দিনের মধ্যে চলে যেতে পারি। তো এটা হচ্ছে সফর। তো হাজারে মানে বাড়িতে বা স্থায়ী বসবাস অবস্থায় বন্ধক সম্পর্কে অধ্যায় কায়েম করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। রহস্য কি? এই শর্ত কেন লাগালেন? আরে হাজারে মানে বাড়িতে হোক আর সফরে হোক, বন্ধক। হ্যাঁ, তাতে বোঝা যায় এই যে কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানে বন্ধকের বিধানের কথা উল্লেখ করেছেন, সেখানে সফরের শর্ত লাগিয়েছেন। ইমাম বুখারীর মতো বুঝাতে চেয়েছেন যে কেউ যেন এটা না ভাবে যে আল্লাহ কোরআন যেহেতু সফরের কথা বলেছেন, কোরআন কপি থাকলে নিয়ে আসেন, একটু আয়াতটা পড়ে হয়ে যাচ্ছে, যদি আয়াত মুখস্থ আছে, সূরা বাকারার শেষ দিকের আয়াত নিয়ে আসেন। কেউ না ভাবে যে শুধু সফরে বন্ধক চলবে, হাজারে চলবে না। তাহলে সফর ছাড়াও যে বন্ধক চলবে এ কথা বুঝিয়ে দেওয়ার জন্য বা এই মাসলাকে স্পষ্ট করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? অধ্যায়ে শর্ত লাগিয়েছেন, কিতাবুন ফির রাহনে ফিল হাদার, স্থায়ী অবস্থায় বা বাড়িতেও বন্ধক নেওয়া দেওয়া যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কোরআনে কেন রহস্য কি, সফরের শর্ত কেন লাগালেন? শর্ত মানে এই নয় যে শর্ত ওর ছাড়া চলবে না, সফর কথাটি উল্লেখ করেছেন আল্লাহ পাক। এটা আমি এই অর্থে শর্ত বলিনি। শর্ত একটা অর্থ হচ্ছে, আর ওইটাই হচ্ছে শর্তর সাধারণত অর্থ, যে শর্ত মানে ও ছাড়া হবে না, তাই না? এইরকম অর্থে আল্লাহ পাক লাগাননি এখানে এই শর্তটি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন সফরের কথা লাগিয়ে দিয়েছেন কিসের সাথে? বন্ধকের সাথে। ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়ালাম তাজিদু কাতিবান, তোমরা যদি সফরে থাকো আর লেখক না পাও, যে লেখাপড়া করে রাখবে যে আপনি এত টাকা ধার নিলেন অমুক ব্যক্তির কাছে, অমুক ব্যক্তিকে বা অমুক ব্যক্তি আপনাকে ধার দিল। ওয়ালাম তাজিদু কাতিবান ফারিহানুন মাকবুদাহ, দাইনের ঋণ আদান প্রদানের যে বড়, সবচেয়ে বড় আয়াত কোরআনে কারীমের, ওই আয়াতের পরের আয়াত। আর যে শেষ রুকু, আমাদের দেশের রুকু বলে তো মানুষ জানে, এখানকার কোরআনে কারীমে যেহেতু রুকুটা উল্লেখ করা হয়নি, কারণ এটা এমন জরুরি বিষয় নয়, বোঝানোর জন্য রুকু প্রচলন হয়েছে আমাদের দেশে। তো শেষ রুকুতে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তাই না? এখান থেকে শুরু করে ফানসুরনা আল কওমিল কাফিরিন সূরা বাকারা শেষ হয়েছে। এই যে 3 আয়াত আছে সূরা বাকারা, তার আগের আয়াত আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম আলা সাফার, তোমরা যদি সফরে থাকো, ওয়ালাম তাজিদু কাতিবান, আর সেখানে লেখক না থাকে, লেখাপড়া করার জন্য লেখার লোক নেই। আগের যুগের লোকেরা অধিকাংশ লেখাপড়া জানতো না, তাহলে নিজে লিখতে জানে না, যে ধার নেবে সেও লিখতে জানে না, যে ধার দেবে সেও লিখতে জানে না, তাহলে তিরিতে কোনো কাতেবের ব্যবস্থা করতে হবে। কাতেব শতকরা একটা লোক, দুটো লোক লিখতে জানে। তখনকার কথা 1400 বছর আগের কথা কি বলবেন, আজকে থেকে 50 বছর এগিয়ে চলে যান আর মা বাবা দাদা দাদির খোঁজ নেন যে শতকরা কয়জন লিখতে জানে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলছেন ফারিহান, লেখাপড়াও করা যাবে না, আর ওর বাড়ি কোথায়, ওর বাড়ি কোথায়, এমন নয় যে একই জায়গায় একই গ্রাম, আমরা একই গ্রামে ফিরে যাচ্ছি, দেখা সাক্ষাৎ হবে। এখানে এইরকমই ধার দেওয়া নেওয়ার অবস্থাটা খানিকটা এইরকমই, যদিও মোটামুটি মকিম হয়ে আছেন, কিন্তু একজনের বাড়ি টাঙ্গাইলে আর একজনের বাড়ি কোথায়, চাঁপাইনবাবগঞ্জ। কোথায় চাঁপাইনবাবগঞ্জ? টাঙ্গাইল গিয়ে খুঁজেই পাবে না, ধার দিয়ে দিই। আর অনেক যাদের দেওয়ার ইচ্ছা নেই, বেঈমান লোক, তার এইভাবে ধার নিয়ে বেঈমানে আত্মসাৎ করে চলে যাচ্ছে। উপদেশের জন্য একটা ঘটনা বলি, এখানে লেডিজ মার্কেটের ঘটনা, নাম না ধরলে কি বোধ হবে না, চলে গেছে লোকটা এর আগে, আর আপনারা চেনো না ওই লোকটিকে, আমি চিনতাম লোকটিকে। একজন বিহারের লোক, ইন্ডিয়ান,
বেশ কিছু লোকের কাছে টাকা পয়সা ধার নিয়েছে, পাকিস্তানি, এমনকি বাঙালি ক্লিনার যে ওই মহল্লাতে ক্লিন করে লেডিস মার্কেট, ওর কাছে ধার নিয়েছে। কত শত লোকের কাছে প্রায় 30,000 রিয়ালের বেশি ধার নিয়েছে। ধার নেওয়ার পরে ছুটি চলে গেছে। ছুটিটা গেছে তাও জানিয়ে যায়নি, কারণ ছুটি যাচ্ছে আর চলে আসবে, তারপর অনেকে দিতে রাজি হবে নয়তো ধার, চুপচাপ ছুটি গেছে, আসেনি। আর 30,000 40,000 রিয়াল মানুষের কাছে নিয়ে এসেছি, হাতার কি প্রয়োজন? 2-4-5 বছর এই 30-40,000 রিয়াল বাঁচাতে লাগবে, একসাথে তোরা পেয়ে গেলাম, থেকে যায়। মাত্র 3 থেকে 6 মাসের মধ্যে আল্লাহ পাক তাকে ক্যান্সারের বালা দেয়। বয়স একেবারে অল্প, আমার মনে হয় 40ও যায়নি ওই লোকটির বয়স, আমার জানা মতো 40 হইতে পারে। আর ডায়েটেরিয়া নাই, সেই জন্য বয়স হালকাই লাগতো দেখে, পেটে করে লোক। একবার দেখেছি লোকটি, কিন্তু অন্যরা যারা শুনিয়েছে অমুকের অমুক, তখন ওই ফিগারটা আমার স্মরণে আসলে যখন ঘটনাটা শুনলাম, কয়েক বছর আগের ঘটনা। মাত্র এখানে ক্যান্সার হলো, আর মাত্র বছর খানেকও যায়নি, 6 মাস 8 মাসের মধ্যে লোকটি মারা গেল। কোথায় কোথায় চিকিৎসা যেন দৌড়াদৌড়ি, দিল্লি বোম্বাই করলো, এলাজ হলো না। দুনিয়ার গজব। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আল্লাহ বলেন আখিরাতের আযাব এর চাইতে অনেক অনেক কঠিন, এবং চিরকাল ওই আযাব আবকা বাকি থাকবে হয়ে যাবে। সুতরাং যারা ধার নেন তাদেরকে সতর্ক করছে আল্লাহর ওয়াস্তে, যে ধার নেবেন সৎ নিয়তে, তাহলে আল্লাহ সর্বনাশ করবে না, যেমন হাদিস আছে, তাই না? আল্লাহ মদদ করবেন সৎ উদ্দেশ্যে, যে আমি দেবো, যথাসময়ে দেবো। ধার নিতে আমাকে নিতে হইতে পারে, আপনাকে নিতে হইতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার আদান প্রদান করেছেন, শরীর ধারের আদান প্রদান জায়েজ আছে, কিন্তু সৎ নিয়তে নিতে হবে এবং যথাসাধ্য আমানতের খেয়াল রাখতে হবে। তো এই যে এখানে আপনারা মুকিম আছেন, যদিও মুকিম, কিন্তু কে কোথাকার ধার নিলেন, ওর ঠিকানাও রাখলেন না, অ্যাকাউন্ট নম্বর রাখলেন না, আর শেষখানে ফতোয়া জিজ্ঞেস করছেন। এইরকম ফতোয়া বহু লোক জিজ্ঞাসা করছে শুধু মুক্তি পাওয়ার জন্য। এখন কি করবো? ওই লোকের ঠিকানা নেই। প্রথম যখন ধার নিয়েছিলেন তখন আপনার উচিত ছিল তার অ্যাকাউন্ট নম্বর রেখে নেওয়া। হঠাৎ করে সে চলে যেতে পারে, আপনার সাথে সাক্ষাৎ না হতে পারে, তখন আপনি বলবেন যে আর তো উপায় নেই, তো খেয়ে বসি, আর না হলে দান করে দিতেন না। এত সহজ ব্যাপার নয় যে দান করে দিবস হয়ে গেল। আপনার এই যে ত্রুটি গাফিলতি, আপনি তার ঠিকানা কেন রাখলেন না বাড়ির, তার অ্যাকাউন্ট নম্বর কেন রাখলেন না, যে তার বাড়ি দিয়ে আসছেন, অ্যাকাউন্ট নম্বর না আছে, তার বাড়িতে গিয়ে দিয়ে আসছেন, ঠিকানা রাখলেন, কোন গ্রামে তার বাড়ি, কোন থানায় তার বাড়ি, কোনখানে নামতে হবে, এসব ঠিকানা রাখতেন, দিয়ে আসতেন কি? এটা আপনার ফরজ, জবাবদেহি করতে হবে কাল কিয়ামতে, অত সহজ নয়। আর আল্লাহর আযাব দুনিয়ার চাক্ষুষ প্রমাণ। আসলে এতে ঈমান মানুষের তাজা হয়ে যায়। আপনাদেরকে সত্য ঘটনা বলছি, আজকে 3-4 বছর আগের ঘটনা। বলছিলেন যে সফরে, কে কোথা থেকে কথা, মরুভূমির সফর, 1400 বছর আগে আমাদের সফর, রাস্তায় সাক্ষাৎ হল। একজন বলছে ভাই কিছু নেই আমার কাছে, খাবার নেই, যদি কিছু ধার না দেন তো মরে যাবো রাস্তায়। দিয়ে দিল ধার, লিখে পড়ে রাখবো, কোথায় তোমার বাড়ি, কোথায় কি এবং কখন দিবে, লিখা পড়া আলামটা যদি কাটেবেন। আল্লাহ বলছে যে লেখকও নেই যে লিখে রাখেন। এখন কিসের ভিত্তিতে আপনি ওকে টাকা ধারবেন? কেমন করে ফিরে আসবেন ওর কাছে টাকা? এইখানে লিখে না রাখা, অনেকে লিখে রাখাকে মনে করে আমাকে সন্দেহ করছেন। লিখে না রাখলে আপনি কিসের ভিত্তিতে দাবি করবেন আগামীতে? যদি লোকটি বলে যে না আমি তো নিইনি, আপনার করার কি আছে? লিখিত থাকলে আপনি এখানে সৌদি আরবে ইসলামিক মাহকামা কোর্ট আছে, সেখানে আদালতে আপনি লিখিত পেশ করতে পারতেন, তার সাইন স্বাক্ষর আছে, ধার নিয়েছে, টাকা আদায় হয়ে যেত। আজকাল এই যে শরীয়ত বিরোধী কাজ করায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে নেওয়া, বা এমনিতেই মুখ চিনা শুধু পরিচয়, তারপরে যদি বলে ভাই লিখে রাখে, বেয়াদবি, অপরাধ করলেন আপনি, অপরাধ করলেন আপনি, কেন লিখার কথা বললেন আপনি? এরা জাহেল, আর না হলে ইসলাম বিরোধী। জাহেল মানে ইসলাম জানে না, আর না হলে জেনে শুনে যদি এইরকম করে তাহলে ইসলাম বিরোধী লোকেরা। আল্লাহ বলছেন কাতেবের কথা বলেছেন, লেখক খুঁজো, লেখক নেই, বললাম তো যদি কাতেবান কাতেবে না ফারেহানুন। এখন কিসের ভিত্তিতে? লোকটা মরে যাবে ধার না দিলে, তো সফরে আছে, বাড়ি পৌঁছিতে পারবে না, মরুভূমিতে হালাক হয়ে যাবে এখানে, তোকে ধার না দিন তো। আল্লাহ বলছেন ফারেহানুন মাকবুদা। আজকাল এরকম সমস্যা হতে পারে, একটা গরিব মানুষ এসছে, কোন রকম খরচ খরচা করে এখানে পৌঁছেছে, আর আসার হঠাৎ করে এক্সিট লেগে চলে যাচ্ছে, ওর কাছে নাই টিকিটের পয়সা, ঠিক না? টিকিটের পয়সা নেই, লোকটাকে দেশে পাঠাবেন কি করে? ওর মালিক বলছে টিকিট, তুমি তো কাজ করতে পারো নি, যে কাজে এসো কাজ জানো না, তোমাকে তুমি টিকিটের পয়সা নিয়ে আসো, হয় দান করেন, আর যদি বলেন আমরা তো দান করতে পারবো না, তাহলে ধার দেন। আচ্ছা ধার দিয়েও তোমার টাকাটা ফিরে আসবে, এর নিশ্চয়তা কি? এর নিশ্চয়তা লেখাপড়া থাকবে, ভাই আমার ঠিকানা নিয়ে যাও, তোমার ঠিকানা থাকলো, অ্যাকাউন্ট নম্বর থাকলো, এবং লেখাপড়া থাকলো, লিখে দিয়ে যাও, দেশে গিয়ে যাতে পারে কি তুমি না দিলেন কেস করে আদায় করতে পারি, যদি আদায় সম্ভব হয়। কিন্তু দেশেও আদায় হবে না, যদি দেখা যায় যে আজকাল মানবরচিত কোর্টে গিয়ে আদায় হবে না এইভাবে। যদি আদায় না হয় তাহলে আল্লাহ বলছেন ফারিহানুন মাকবুদা, বন্ধক তার কাছ থেকে তুমি নিজে গ্রহণ করে নাও। দেখছেন তার হাতে ঘড়ি আছে,
আলফাজের ঘড়ি 250-300 রিয়াল দাম, হ্যাঁ ওর কাছে আরো কিছু দামি সামান টামান আছে, বা দেশে যাওয়ার জন্য কিছু কিনেছিল ইত্যাদি আছে কিছু, ঠিক আছে এটা রেখেছে। তুমি তোমার ওয়াইফের জন্য কিনেছো, চুড়ি কিনেছো, চুড়িটা তো ভাই ওটার জন্য কিনেছিলাম, কি করবো এটা বিক্রি করে আবার টিকিট করবো, খুব কষ্ট লাগে ভাই। ঠিক আছে কষ্ট লাগে, ভালো কথা, তোমাকে টিকিটে পয়সা দিয়ে দিচ্ছি, তুমি চুড়িটা আমার কাছে আমানত রেখে যাও, রেহান মানে বন্ধ করে রেখে যাও, তুমি টাকা দিয়ে যাবে, তোমার চুড়ি নিয়ে যাবে, রেহানুন মাহফুজা, আপনার টাকার নিশ্চয়তা থাকলো। আচ্ছা জমির ক্ষেত্রে টাকার নিশ্চয়তা কেমন করে থাকে আমি এটা বুঝি না, আমাকে আপনারা বুঝাইতে পারবেন? জমি যার জোর মুলুক তার, জোর যার মুলুক তার। জমি তো আমাদের দেশের ন্যায্য আপনার নামে রেজিস্ট্রি আছে, তারপরে অনেক সময় মাস্তানরা এসে আপনাকে ধাক্কা দিয়ে পিটিয়ে ও দখল করে নিচ্ছে, করে না শহরে? তাহলে এইখানে যে বন্ধক জমির সিস্টেম আছে, বন্ধক যে রাখছেন আপনি, জমি তো আপনার নামে নেই, জমি কার নামে? ওই লোকের নামে যে ধার নিয়েছে। তাহলে আপনি শুধু খাবেন সুদ, এই জন্য বন্ধক রাখা, এটা তো আপনার দখলে কিছুতে নেই আইনত। ওই তো সরকার ঘরে কেস করে, রেকর্ড তার নামে, রেজিস্ট্রি তার নামে, আপনার কি আছে ওখানে? আচ্ছা ওর যদি গায়ের জোর থাকে, লাঠি থাকে, তাহলে তাড়িয়ে দিয়ে আপনাকে কেড়ে নিতে পারে জমিটা। টাকাও ধার নিয়েছে আপনার কাছ থেকে, ধাক্কা দিয়ে জমি থেকে তাড়িয়ে দিতে পারে না নাকি? তাহলে এই জমি বন্ধকের না যায় যে সুদের রাস্তা কি করে ঢুকলে? একমাত্র এই সুদ খাওয়ার জন্য ঢুকেছে। না হলে এটা এমন জিনিস নয় যে মোবাইল আমার কাছে জামানত রাখা আছে, আমি কোথায় রেখেছি জানি না, কেড়ে নিতে পারবে আমার কাছে। ঘড়ি আমার কাছে বন্ধক রাখা আছে, কোথায় হয়ে যায়নি, জমি তো মাঠে পড়ে আছে, ও তো দখল করে নিতে পারবে। রাতারাতি যখন পেকে আসছে 2 দিন আগে কেটে নিয়ে চলে যেতে পারবে। হ্যাঁ সরকারি ইসলাম কি গ্রহণযোগ্য? এটা বন্ধক রাখা গ্রহণযোগ্য? তাহলে সরকারকে জানা উচিত যেটা হারাম, জায়েজ নেই। তারপরে যেসব ঘুষের দেশ, এসব দেশে এসব কাগজ কোনো কাজে আসে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ফারিহানুন মাকবুজা ফাইন আমিনা বাদুকুম বাদান ফালিওয়াদিল্লাযী উমিনা আমানাতুহুম, তারপরে যদি বিশ্বস্ত মনে করে, রেহান না রেখে আমি বিশ্বাস করি, তো বিশ্বাসের উপর দিয়ে দেন, আমানত যাতে করে তার আদায় করে দেয়। আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বা, আল্লাহকে যেন ভয় করে, তাকিল্লাহ রাব্বা ওয়ালা তাকতুমুশ শাহাদা, আর তোমরা সাক্ষীকে গোপন করিও না। আপনার যদি সাক্ষী রাখা হয় টাকা পয়সা ধার নেওয়ার ব্যাপারে, পরে দেখছেন যে সাক্ষী ছিলাম আমি এই বিষয়ে, কিন্তু যেই লোকটি টাকা ধার নিয়েছে বলছে না আমি নিইনি, অথবা আমি দিয়ে দিচ্ছি, অথবা আমি 10,000 নিয়েছিলাম 5,000 দিয়ে দিচ্ছি, আসলে কিছুই দেয়নি, ওর বিরুদ্ধে সাক্ষী দিতে আপনার কষ্ট লাগছে, হয় আপনার আত্মীয়, না আপনার দেশি, না আপনার ডিস্ট্রিক্টের, আপনার থানার, বা আপনার ঘনিষ্ঠ বন্ধু। আল্লাহ তাই সতর্ক করেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, খবরদার সাক্ষীকে লুকিয়ে রাখবে না। ওয়ামান ইয়াকতুমা, কেউ যদি সাক্ষী গোপন রাখে, জানা সত্ত্বেও বলে আমি জানি না, টাকা পয়সা 2 জন ধার, ভাই তুমি জানো না যে আমি টাকা ধার দিয়েছি অমুককে? আমি জানি না, আসলে জানে। আল্লাহ বলছেন কেউ যদি এইরকম সাক্ষীকে লুকিয়ে রাখে ফাইন্নাহু আসিমুন কলবু, শুধু গুনাহগার নয়, তার অন্তরই গুনাহগার। সুবহানাল্লাহ, এটা হচ্ছে তুমি গুনাহগার আর তোমার অন্তর পাপী। হ্যাঁ বলে না? তো আল্লাহ ওই কথাই বলেছেন আসিমুন কলবু, তার অন্তরই পাপিষ্ট। আল্লাহু বিমা তা'মালুন আলিম, তোমরা লুকিয়ে রাখবে, আল্লাহ যা কিছুই তোমরা করো সবকিছুই সম্যকভাবে জানেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাজারের কথা লাগিয়ে দিয়ে এই মাসলা প্রমাণ করতে চেয়েছেন যে সফরের সাথে শুধু সংশ্লিষ্ট নয় বন্ধকের বিষয়টি, বরং বাড়িতে থেকেও বন্ধক নেওয়া দেওয়া যেতে পারে। হাদিস একটি শুধু নিয়ে এসেছেন সংক্ষিপ্তকারী, এই সংক্ষিপ্ত বুখারীতে, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم الزهر يركب بنفقته اذا كان مرهونا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আয-যাহর মানে সওয়ারির পিঠ, সওয়ারির পিঠকে জাহর বলে। সওয়ারি এখানে উদ্দেশ্য করা আছে সওয়ারি, বাহন। ইউরকাবু বিনাফাকাতিহি, সওয়ারিতে চড়া যাবে তার খরচের বিনিময়ে। এমন করে তরজমা করেছি যাতে করে তরজমা শুনলে আপনি ওর ভাব অর্থ বুঝতে পারেন। আয-যাহর বাহনে বা সওয়ারিতে, ইউরকাবু চড়া জায়েজ হবে, চড়া যাবে, বিনাফাকাতিহি তার খরচের বিনিময়ে। এটা সওয়ারি যদি উট আপনি বন্ধক রাখেন, তাহলে উটটা আপনার বাড়িতে তাহলে খাওয়াইতে হবে না, হবে না? হ্যাঁ, গরু গাভী যদি রাখেন খাওয়াইতে হবে না, হবে না? বকরি যদি রাখেন খাওয়াইতে হবে না, হবে না? কিন্তু মোবাইল রাখেন খাওয়াইতে হবে না? হ্যাঁ, ওটা চার্জ দিতে হবে। চালু রাখতে বলেছে আপনাকে, বন্ধ করে যে ও চালু রাখতে বলেছেন না অফ রাখতে পারেন? খরচ আছে এতে খরচ নেই। ঘড়ি রাখবেন, খরচ আছে, ঘড়ি বন্ধ হয়ে যাক, আমাকে সামান্য। সুতরাং ঘড়ি বন্ধক রাখলে ব্যবহার করা যাবে, বুঝতে পেরেছেন? এবারে বেনাফাকাতেই তার খরচের বিনিময়ে তাতে সওয়ার হতে পারবে,
ঘোড়া বন্ধ করে রাখা হয়েছে, ঘোড়া বন্ধ করে রাখা হয়েছে। আচ্ছা, ঘোড়া আর গাড়ি দুটোতে পার্থক্য আছে না নেই? কার আছে, একজন লোকের কাছে কার আছে, টাকার অভাব হয়েছে, ভাই কার তো আমি বিক্রি করবো না, তবে তোমার কাছে বন্ধক রাখছি, তোমার কাছে বন্ধক রাখছি, তুমি 10,000 রিয়াল দাও, টাকা দিয়ে দেবো, দিয়ে কারটা বা পিক আপটা নিয়ে যাবো। হ্যাঁ, এখন আপনি ভাবলেন হাদিসে তো আছে যে সওয়ারিতে চড়া যাবে তার খরচের বিনিময়ে, আপনি কারে চড়ে বেড়াবেন? জায়েজ? জায়েজ? ঠিক বলেছেন, জায়েজ যে আছে, মুফতি না মাফি করেছে, এটা ঠিক হয়নি। চিন্তা করেন, উঠে আর ঘোড়ায় আর গাড়িতে কারে পার্থক্য নাই? উঠকে যদি না খাওয়া যায় তো মরে যাবে না, ঘোড়াকে না খাওয়া যায় তো মরে যাবে, তখনকার সওয়ারি জাহার বলা হয়েছে। আর এখনকার সওয়ারি কার, পিক আপ, ট্যাক্সি, ট্রাক ইত্যাদি, বাস, এগুলিকে খাওয়াইতে হবে না। ঠিক আছে, আমানত আমার কাছে আছে, আমি গ্যারেজে ভরে দিয়েছি বা আমার উঠানের ভিতরে ভরে দিয়েছি, যেদিন টাকা দিবে সেদিন আমার উঠান থেকে দিয়ে যাবে, চালানো আমার জন্য জায়েজ নাই। সেই গাড়ি চালিয়ে বেড়াবো আমি, যেহেতু আমার কাছে বন্ধক আছে, এটা জায়েজ নাই। দেখলেন দুটো পার্থক্য? তাহলে যদি এই গাড়িতে যাতে খরচ লাগে না, এই জন্য বলা হয়েছে বেনাফাকাতে, তার খরচ আপনি বাধ্য খরচ দিতে, উটের খরচ দিতে, তার খাবার দিতে বাধ্য, পানি দিতে বাধ্য। হ্যাঁ, সেই জন্য চড়া যাবে, ইউরকাবো বেনাফাকাতে বলা হয়েছে। তাহলে জমি বন্ধকে এখন আসে, বলে আল আরদু বা আল হারসু, জমি। হ্যাঁ, ইউকালো কি বলবেন, গাল্লাতুহু বা ইউকালো সেমারুহু, ফল বাগানের, বেনাফাকাতে, বাগানে কি খরচ আছে, জমিতে কি খরচ আছে? জমি বন্ধ করে রেখেছে, যে জমি করবে, মেহনত করবে, সে তার মেহনতের ভাগটা নিতে পারবে। এখন জমি আপনার জন্য করা জরুরি নাই, জমি মালিকই তো করতে পারবে। আপনি জমি তো রেখেছেন আসলে ফসল খাওয়ার জন্য হারাম। তবে যদি মনে করেন যে আমি রাখবো জামানত হিসাবে, আর এটা জামানত আমি রাখতে পারবো, আমি বলছি না যে জমি জামানতে রাখা যাবে না, কিন্তু জমি যারাই রাখে তারা যেহেতু সুদ খাওয়ার জন্য, জুলুম করার জন্য, শোষণ করার জন্য রাখে, সেই জন্য আমি এই ব্যাপারে একটু শক্ত, মানে সহি শক্ত আর কি, কোরআন সুন্নাহ যতটা শক্ত হইতে বলে। বাকি কথা হলে জমি যদি রাখেন এইরকম বন্ধকে, আইন কানুন যদি থাকে যে সরকার ঘরে এইভাবে জমি যদি রাখেন বন্ধক, আর জমিতে আপনার সারে যত খরচ হয়, চাষ করায় যত খরচ হয়, মই বিধা দিতে যা খরচ হয়, সেই খরচটুকু যদি নেন, সেচে পানিতে যা খরচ হয়, এই খরচ অনুপাতে দেশাচার যারা আদি করে কতটা নেই, ওই রকম নিতে পারেন আপনি। জমি আমি সৌদি আরবে থাকি, আমার জমিগুলি যারা আদি করছে, আপনাদের অনেকের জমি আদি করছে, অনেক বলে না, কতটা দেন? ফুল চুক্তি ভিত্তিক, অর্ধেক অথবা কম বেশি। ওই রকম যদি এই যে ব্যক্তি বন্ধক রেখেছে যে আমি তোমার জমি করব ভাই, আর যতটা মোটামুটি খরচ হয় আদি করাতে খরচ হয় অতটাই যে নেব, একটু যদি কম বেশি হয়ে যায় আদি হিসাবে নেব। যারা আদি করে তারা মেহনত করে, আর জমির মালিক বিনা মেহনতে, যেহেতু সে জমির মালিক সেজন্য নেই। তো ঠিক আছে, তুমি জমির মালিক, সুতরাং তুমি অর্ধেক পাবে, আর আমি যেহেতু জমির পিছনে মেহনত করব, সার পানি দেবো, খরচ করব, সেই জন্য আমি অর্ধেক নেব। তাহলে যাই, কারণ আপনি কি নিলেন? ইউরকাবু বিনাফাকাতি, আপনি খরচ করেছেন, আপনি লেবার দিয়েছেন, শ্রম দিয়েছেন, নিরাম দিয়েছেন, সেই জন্য আপনি নিলেন, তার বেশি নাই। সবই গিলে খাবেন ফসল, এটা আপনার অধিকার না। তাহলে জমির মালিকের এই যে মালিকানা আছে জমির উপর, তার জন্য কি পেল? জমি থেকে তো ফলন হচ্ছে। এজা কানা মারহুনান, যখন সেই সওয়ারিটি বন্ধকে থাকবে, বন্ধকৃত থাকবে। ওয়াল্লাবুনু দাররে, দুধ দানকারী পশুর দুধ, লাবান মানে দুধ, আর দার মানে এমন পশু যে দুধ দেয়, গাভী দুধ দিচ্ছে, ওঁট দুধ দিচ্ছে, ছাগল দুধ দিচ্ছে, বকরি। ইউশরাবু বিনাফাকাতিহি, ওই দুধ পান করা যাবে তার খরচের বিনিময়ে। গায়ে রেখেছেন, গায়ের পিঠে তো চড়ে না মানুষ, তাই না? বকরির পিঠে তো চড়ে না, তাহলে আমি যে বকরিকে খাওয়াবো, আপনার বকরি বন্ধ করে গেছি, অথবা আপনার ওই গাভীটাকে খাওয়াবো, আমি কি পাবো? এই যে খাওয়াচ্ছি, তারপরে রাখছি বাড়িতে, গোয়াল ঘরে রাখছি, তার গোবর টোবর এসব সাফ করছি, এগুলো করতে হচ্ছে, আমার মেহনত করতে হচ্ছে এর পিছনে। এর বিনিময়ে ইউশরাবু বিনাফাকাতিহি, দুধ যদি দেই ওই গাভী অথবা বকরি, তো দুধটা পান করতে পারবে, দুধ ব্যাস এতটুকু দুধ পান করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতটা দিয়ে ফয়সালা করে দিয়েছেন, কম বেশি করতে গিয়ে আবার দুই পক্ষে ঝগড়া দ্বন্দ্ব হইতে পারে, যেখানে শরীয়ত ফয়সালা করে দিয়েছে, সুতরাং কম বেশি হইলেও, দুধের কম বেশি হইলেও ওর উপর রাজি থাকতে হবে। এজা কানা মারহুনা। ওয়া আলাল্লাযী ইয়ারকাবু ওয়া ইয়াশরাবু নাফাকা, আর যেই ব্যক্তি ওই যানবাহনে চড়বে, সওয়ার হবে, ওয়া ইয়াশরাবু, যেই ব্যক্তি ওই দুধ দানকারী পশুর দুধ পান করবে, তাকে খরচ বহন করতে হবে।
তাহলে যেই ব্যক্তি উপকৃত হবে, কে উপকৃত হবে? যে ব্যক্তি খরচ বহন করবে। যেই ব্যক্তি কষ্ট করবে সেই ব্যক্তি লাভবান হবে। যে ব্যক্তি কষ্ট করবে সেই ব্যক্তি লাভবান হবে। আরবিতে একটা প্রবাদ আছে, ওয়াল্লে হার রাহা মান তাওয়াল্লা কার রাহা। যে ব্যক্তি কষ্ট করে হাত পুড়িয়ে খাবার পাক করেছে তাকে খাবার কিছু অংশ দিতে হবে। এই জন্য চাকর নকর বাড়িতে থাকলে মেহনত করে খাবার তৈরি করলো, আর মালিক বসে বসে খাচ্ছে, ও চাকর বা ও খাদেমা দাসির খোঁজই নিল না, এটা জায়েজ নাই। এরকম আমাদের দেশে একদিন আলেমরা মাদ্রাসা থেকে হুকুম করে ছাত্রদেরকে, এই যত রে নাস্তা নিয়ে তো বাজারে বসে নাস্তা আনবে। মাদ্রাসার ফিল্ডে যেহেতু থেকেছি, মাদ্রাসার একদিন আলেমদের চরিত্রটা ইসলামিক চরিত্র নয়। এই জন্য আমি বলছি সকলকে ইসলামিক চরিত্র তৈরি করতে হবে। খানা আনার জন্য হোটেলে পাঠাইলো, অথবা ওই নাস্তার দোকানে লুচি ইত্যাদি মিষ্টি নিয়ে আসার জন্য পাঠাইলো, শিক্ষকেরা খাবে স্টাফ মিলে। যে ছেলেটা নিয়ে আসলো তার খোঁজ খবর নিলাম, ও সে আমোদ ফুর্তি করতে গল্প করতে আর খাচ্ছে। চা নিয়ে আসার জন্য পাঠালো, অল্প কম করি বলি, চা নিয়ে আসার জন্য। চা নিয়ে আসা নিজেরা খেলো, আর ওই যে ছেলেটা গেল রোদে হেঁটে বা সাইকেল তেড়ে আবার আসলো, ওকে এক কাপ চাও দেব না, এটা উচিত নয়। যে ব্যক্তি কষ্ট করেছে তাকে তার মূল্য দিতে হবে, তার কষ্টের বিনিময় দিতে হবে। বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার খাদেম যে কষ্ট করেছে তাকে কি করো? বসিয়ে দাও তোমার সাথে, তোমার থালাতে বসিয়ে খাওয়াও। আর যদি না পারে, এটা সম্ভব না হয় যে খাদেম গোলাম মানে কৃত দাস, ওকে আবার ইয়েতে বসাবো, তাহলে ওকে খাবার দাও, কমপক্ষে খাবার দিতে হবে। প্রশ্ন করছেন পেছন দিক থেকে আমাদের ভাই, যাই না কি প্রশ্ন করবেন? হ্যাঁ, পয়সা দিয়ে যদি বেতন দেয় তাহলে সেটা আলাদা, আর তার সাথে চুক্তি থাকার সময় বেতন থেকে শেষ, সুখা বেতন দিয়ে শেষ, তোমাকে খাবার দেবো না, তাহলে ঠিক আছে। তার এটা তাহলে ফরজ আদায় করলো। আর এর ওপর অতিরিক্ত মুস্তাহাব আখলাক চরিত্র হচ্ছে যে সবসময় না দিল, মাঝে মাঝে যখন কিছু ভালো তৈরি হবে, আজকে গোস্ত হয়েছে, যদিও ওকে বেতন দিচ্ছি, শুকনো শুধু পাকিয়ে দিয়ে চলে যাবে, গোস্ত পাক করলো আর একটু খেতে বেরো না, গরিব জিন্দেগি হয়তো ওই গোস্ত 35 কিলো গোস্ত কিনতে পারবে না, হ্যাঁ 2-4 পিস দিলেন। কিছু কিছু হুকুম আছে যেটা ফরজ হুকুম, আর কিছু আছে মুস্তাহাব হুকুম। মুস্তাহাব হুকুম যেমন তোমার প্লেটে বসি হয়, এটা মুস্তাহাব হুকুম। আর তুমি তাকে কিছুটা খেতে দাও, তুলে দিয়ে দাও, এটা হচ্ছে জরুরি। যদি তার আলাদা কোনো পারিশ্রমিক না থাকে, বেতন না থাকে, আর যদি বেতন থাকে তাহলে মাঝে মাঝে ভালো খাবারগুলি যখন হবে, কিছু মিষ্টি হলো, কিছু গোস্ত মাছ হলো, যেগুলি খাবার আমাদের সমাজে মনে করে যেগুলি গুরুত্বপূর্ণ, সেগুলি দিতে হবে। তাহলে যে কষ্ট করেছে সে লাভবান হবে, এটা হচ্ছে শরীয়তের নীতিমালা। দেখেন, এটা নীতিমালা বর্ণনা করা হলো। ওয়ালাল্লাযী ইয়ারকাবু, যে সওয়ার হবে, আর যে ব্যক্তি পান করবে তাকে খরচ বহন করতে হবে। তুমি উপকৃত হবে, বেনিফিটেড হবে, সুতরাং তুমি কি করো? খরচা বহন করো। তাহলে খরচা বহন যে করবে সেই ব্যক্তি তাদের থেকে উপকৃত হবে। যেগুলি উপকৃত হওয়ার জিনিস বা যেগুলিতে খরচ করতে হয়, আর আরেক রকম রাহেন যেগুলো বন্ধক, যেগুলিতে কোনো খরচ করতে হয় না, সেগুলিতে কোনো রকমের উপকৃত হতে পারবেন না। এই মর্মে আর একটি কথা বলি, আমাদের দেশে স্বর্ণ অলংকার, গ্রামে গঞ্জে অলংকার বন্ধক রাখা হয়, এবং যারা বন্ধক রাখে জায়েজ মনে করে তার বিবি তার মেয়েদের জন্য ব্যবহার করার ক্ষেত্রে, যতদিন ও টাকা দিয়ে যেতে পারবে না, তার স্ত্রী পড়ছে অলংকারগুলি, তার মেয়েরা পড়ছে, জায়েজ নাই। কারণ এর পিছনে নাফাকা লাগে না, খরচ লাগে না। বলবে যে হেফাজত যে করতে হয় চোর ডাকাত থেকে, ওটা তুমি রেখেছো কেন? তুমি রেখেছো, তুমি হেফাজত করো, তোমার মালিকানে রেখেছো। বন্ধক ফিরিয়ে দিতে হবে, যখন ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আছে তাহলে হেফাজতের দায়িত্ব তোমার। কিতাবুন ফিল ইফতি ওয়া ফাযলিহি, এই অধ্যায় হচ্ছে, পর্ব হচ্ছে গোলাম আজাদ করা বা স্বাধীন করা সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে। গোলামের যুগ নেই, সুতরাং এই অধ্যায়টি শুধু পড়ার জন্য, আমল করার জন্য নয়। আজকালকার জামানায় আল্লাহ পাক যদি কোনোদিন গোলাম দেন, তখন এগুলোর উপরে আমল করার। আন আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قالت كنا نؤمر عند الكسوف بالعتاقة। আসমা বিনত আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের নাম ছিল আসমা, আর এক মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আসমা বর্ণনা করছেন কি, যে কুন্না নুমারু, আমাদেরকে আদেশ করা হইতো। কি আদেশ করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমাদেরকে আদেশ করা হইতো, যদি সাহাবিয়া বলেন তার মানে আদেশকারী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নবী বলেন, নবী বলছেন আমাকে আদেশ করা হয়েছে। কি আদেশ করেছেন? নবীকে আদেশকারী আল্লাহ। আমাদেরকে আদেশ করা হইতো ইন্দাল কুসুফ, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। কুসুফ যদিও সূর্যগ্রহণকে বলা হয়, কিন্তু উভয়কে শামিল, কুসুফ আর খুসুফ দুটোতে কেউ বলছে পার্থক্য আছে। খুসুফ বলা হয় চন্দ্রগ্রহণকে খা দিয়ে, আর কাফ দিয়ে সূর্যগ্রহণ। আর আরেকটি অর্থ হচ্ছে যে খুসুফ একে অপরের জায়গায়
ব্যবহার হয়, এই অর্থে এখানে ব্যবহার হয়েছে। সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ লাগলে আমাদেরকে আদেশ করা হইতো বা আমরা আদিষ্ট হইতাম বিল আতাকাতে, গোলাম বা দাসী বাদী আজাদ করার জন্য। নবী করিম আদেশ করতেন যে তোমরা নেক আমল করো, নেক আমলের মধ্যে একটি নেক আমল হচ্ছে যে বেশি বেশি গোলাম আজাদ করা, যাতে করে আল্লাহ বালা মুসিবতকে, এই আজাবকে দূর করা। হইতে পারে আজাব, হইতে পারে এতে কিয়ামত হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে গেছে, শেষ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, চন্দ্র আলোহীন হয়ে গেছে, এতে আল্লাহ পাক হয়তো পৃথিবী ধ্বংস করে দেবেন। নবী করিম অত্যন্ত ভয় পেতেন যখন সূর্য গ্রহণ অথবা চন্দ্র গ্রহণ লাগতো। আজকালকার লোকে তামাশা নেই ঈমান না থাকার কারণে। তো একটি ইবাদত হচ্ছে সূর্য অথবা চন্দ্র গ্রহণের সময় আজাদ, গোলাম আজাদ করা। আরেকটি হচ্ছে আল্লাহর জিকির আজকার করা, দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, এগুলি হচ্ছে তখনকার ইবাদত। তারপরে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ আদায় করা সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল বুখারী কাল নবী সাল্লাল্লাহু, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি যেহেতু ওই বাবের মধ্যেই বর্ণনা করা হয়েছে মুআল্লাক, সেজন্য বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিকুল্লি ইমরিইম মা নাওয়া, ওই ইন্নামাল আমালু বিন্নিয়াতের এক অংশ এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত করবে। তাহলে নিয়ত গুণে বরকত, আমাদের যে কথা আছে নিয়ত গুণে বরকত, মানে আপনার যেমন নিয়ত হবে তেমন পাবেন। এখানে একজন এসেছেন, বহু লোক বহু রকম নিয়ত নিয়ে আসেন। যেমন মাগরিব পরে এক লোক এসেছে, শুধু দুটো মাসলা জিজ্ঞেস করবেন, আর তাও আবার পার্সোনাল। আর আমি দার্শে তখন বেরিয়ে যাচ্ছি। আমি কিন্তু মাঝে মাঝে শক্ত, অনেক লোক হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি আমার জন্য ওটা ভালো মনে করি যে আমি প্রিন্সিপলওয়ালা মানুষ, মানে আমি উসুলওয়ালা মানুষ, আমি নীতির উপরে চলি। সেটা হচ্ছে আমার জন্য 30টা লোক বসে আছে, আর দুটো লোক, একটা লোক এসে আমাকে মাসলা পার্সোনাল আবার জিজ্ঞেস করবে, আর তার জন্য 5 মিনিট আমি লেট করবো, এটা আমার মত নাই। আর আমি এর উপরেই চলি আমার জিন্দগিতে। আজান হয়ে গেছে আর বলে মাসলা জিজ্ঞেস করবেন না, আমি এর উপর আজান হয়েছে নামাজ পড়তে যাও, রাস্তায় চলতে চলতে যদি হয়ে যায় তো ঠিক আছে, আর না হয়ে নামাজ পড়ে এসো সময় করে। আপনার প্রয়োজন আছে পানি খাওয়ার, আপনি যখন পানি পাবেন তখন আপনি পানি খান, যখন তখন আমি পানি এখানেই পানি খাবো। তখন যদি পানি না থাকে, পানির ব্যবস্থা না থাকে, তো লোকটি যদিও মনক্ষুণ্ণ করলো, কিন্তু আমি তাকে শিক্ষা দিলাম যে নীতির উপর চলতে হবে। আমার জন্য 30টা লোক বসে আছে বা 20টা লোক বসে আছে, আর আপনি আপনার পার্সোনাল ডাকলাম দার্শে আসেন, আর জিজ্ঞাসা করলাম দার্শে, মাগরিবে ছিল অনেকে দেখেছে যে আপনি এখন জিজ্ঞেস করবেন, কারণ অনেকে ফায়দা হবে, এটা একটা দার্শের একটা অংশ হলো, অসুবিধা নেই, আপনি এখন জিজ্ঞেস করলে করেন। বলছেন না আমার পার্সোনাল অন্য সময় আসবেন, আর খুব ভালো শুক্রবার ছাড়া অন্য দিনে আসবেন, যখন একেবারে নির্জনে পাবেন, যাতে করে আমাকে অফিস থেকে বলে আপনি বেরিয়ে যান ভাই, আপনি বেরিয়ে যান, হ্যাঁ বের করে করে আপনাকে পার্সোনাল উত্তর দিতে হবে, এটা যাতে না হয়। অন্য দিনে আসবেন যখন দেখবেন কোনো লোক নাই, হয়তো একটা দুটো আছে, এদিক ওদিক করা যায়। তো কি বলছিলাম যে ওই লোকটি দার্সে তো বসলো, কিন্তু নিয়ত কি নিয়ে এসছে? নিয়ত যে আমার মাসলাটা জানতে হবে। মাসলা জানতে আজকে হইল না, ও টান দিয়ে চলে গেল। তাই না, মালা আমালো বিন্নিয়াত, যে নিয়তে নিয়ে এসছে সেটা পাবে। সে দার্সের নাকি অংশ পেল না, আর এলেমও পেল না। এখানে একজন লোক এসছে ওই আবুল বাশার সাহেবের সাথে দেখা করার জন্য, ওর কাছে কিছু টাকা ধার নেবে, ও বসে আছে সেজন্য বসে আছে। অথবা যাবে 91, এখান থেকে যেতে 5 রিয়াল লেগে যাবে, গাড়ি 91 গাড়িওয়ালা আছে, ও আসলে দার্সে মন নেই, দার্সে মন নেই, আছে এই জন্য যে গাড়িটা ধরতে হবে, ফ্রি গাড়িটাতে যেতে হবে। তার ইন্নামাল আমাল বিন্নিয়াত, যাহা নিয়ত করেছেন তাই পাবেন, আপনি গাড়ি পাবেন, আর নেকি তো পাবেন না, আর এলেমও পাবেন না। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম, এটা তো অসৎ নিয়তের কথা। সৎ নিয়ত, যত সৎ নিয়ত হবে, আমি আল্লাহর দিন শিখবো, আমি আল্লাহর কোরআন শিখবো, আল্লাহর কোরআনের অর্থ শিখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের অর্থ শিখবো, আমি আমার আমল সুন্দর করব, আমি আমার অজ্ঞতা দূর করব, আমার ঈমানকে তাজা করব, ইত্যাদি। হ্যাঁ, আমার আখিরাতের আমলনামা বাড়াবো, নেকি বাড়াবো। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত করবে, যার নিয়ত করে। নিয়ত করতে কি করে? যা নিয়ত করবে। খালি ওই নামাজে শুধু নিয়ত পড়া, আর রোজাতে শুধু নিয়ত পড়া, আর উযুতে নিয়ত পড়া, আর উমরা আর হজে, প্রত্যেক ব্যক্তি যে কোনো কাজে যা নিয়ত করবে তাই পাবে। তাহলে প্রত্যেকটি নিয়ত পড়তে হয়। তাহলে হ্যাঁ, আপনি এখান থেকে দেশে যাচ্ছেন, আর যদি শুধু শুধু নিয়ত থাকে যে যেহেতু নতুন বিয়ে করেছি সেজন্য যেতেই হবে, তাহলে লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যা নিয়ত করেছেন তাই পাবেন। ওই বিবি পাবেন, মা আর বাবার সন্তুষ্টি পাবেন না, আল্লাহ পাকেরও সন্তুষ্টি পাবেন না। কিন্তু ওর সাথে যদি নিয়তটা একটু আরেকটু ইখলাস নিয়ে আসেন, নিয়তটাকে সুন্দর করেন, যে মাতা পিতার বড় হক আছে আল্লাহ পাকের পরে,
আর 1 বছর হয়ে গেছে বা 2 বছর হয়ে গেছে, মা বাবার সাথে দেখা হবে, তাদের কিছু খেদমত করা হবে, তাদের চিকিৎসা অথবা সামনে গিয়ে কি প্রয়োজন তা একটু জেনেও আসলাম, যদিও সাথে থাকতে পারি না, এই হক আদায় করা হবে, বিররুল ওয়ালিদাইনও হবে, অবিল ওয়ালিদাইন ইহসানা, এই আল্লাহর কোরআনের উপর আমল হবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর আমল হবে, আর স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, তাদের হক আদায় হবে। তাহলে আপনি সব রকম কল্যাণ জমা করলেন। স্ত্রীর হক আদায় করার নাকি পেলেন, ছেলে মেয়ের হক আদায় করার নাকি পেলেন, মাতা পিতার সেবার নাকি পেলেন, ঠিক না? প্রত্যেক ব্যক্তির, ইমরিন মানে মানুষ, প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে মা নেওয়া, যার নিয়ত করবে। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এটা হাদিসের অংশ না, একটা সাধারণ লোক পড়লে ভাববে যে এটা হয়তো হাদিসের অংশ। ওয়ালা নিয়াতা লিন-নাসি ওয়াল মুফতি, ইমাম বুখারীর কথা, তাহলে আলাদা করে এখানে লিখতে হতো, লেখকের একটু ত্রুটি হয়েছে, ওটাতে যদি একটু মানে ব্র্যাকেট দিয়ে দিত তাহলে ভালো হতো। ওয়ালা নিয়াতা লিন-নাসি ওয়াল মুফতি, আর যেই ব্যক্তি ভুলে যায়, ভুলে গিয়ে কোনো কাজ করে, সে নিয়ত করে কাজ করেন না, করে নিয়ত করে কেউ ভুলে যাওয়া মানে তো সে উদ্দেশ্য ছাড়া কাজ করেছে, তাই না? আপনাকে বলা হলো ইবাদতের, দুনিয়ার উদাহরণ না দিয়ে ইবাদতের উদাহরণ দিই। আপনি মাগরিবের নামাজ বা এশার নামাজ পড়তে গিয়ে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে নিয়েছেন, ভুলে গেছেন, কেউ স্মরণ করায়নি, আপনার সন্দেহ হয়নি যে কম ধরে নিয়ে বেশি পুরা করে নেবেন, সহসিজদা দিয়ে নেবেন, কিছুই হয়নি, আপনি 3ই পড়েছেন, আপনার পুরো ইয়াকিন আছে 4 পড়েছেন, আল্লাহ মাফ করবে না, করবেন না? অবশ্যই করবেন, কারণ আপনি নিয়ত করে এই কাজ করে ভুল করেননি। ওয়ালা নিয়াতা লিন-নাসি, যে ভুলে যায় তার কোনো নিয়ত থাকে না, ভুল জিনিসে যেটা ভুলে গেছি, নিয়ত করে ভুলে না মানুষ। নিয়ত মানে সংকল্প করে আবার ভুলে কি, বিনা সংকল্প অনিচ্ছাকৃত ভুলেছে। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে মুফতি, মানে যে ভুলকারী, ভুল করে দিচ্ছে, সেও নিয়ত করে ওই ভুল করে না, নিয়ত করে ভুল করে না। ভুল করা আর পাপ করা আলাদা। নিয়ত করে পাপ করে, যাচ্ছে এখান থেকে শিক্ষা হেঁটে ব্লু ফিল্মের সিডি কিনে নিয়ে আসবো, অথবা যাবো আর ওখানে একটা বিল্ডিং এ ব্লু ফিল্ম দেখে আমার সাথী সঙ্গী আছে দেখবো, তাহলে এটা ভুলকারী না, এটা পাপকারী। পাপকারী আলাদা আর ভুলকারী আলাদা। ভুলকারী হচ্ছে যে গাড়ি চালিয়ে আসছিল না, এমন উদাহরণ দিচ্ছি যেটাতে শরীয়তে অপরাধ বা অপরাধ নয় এরকম আছে। গাড়ি চালিয়ে আসছিল, নর্মালি গাড়ি চালাচ্ছে, এমন নয় যে 100-120-এর উপরে উঠিয়ে দিয়েছে, গাড়ি চালিয়ে আসছিল, আর হঠাৎ করে দৌড় দিয়ে একটা ছেলে এসে সামনে দিকে পার হচ্ছিল, আর ব্রেক করতে পারলো না, আপ্রাণ চেষ্টা করলো ব্রেক করে কোন রকম বাঁচিয়ে দিচ্ছে, বাঁচাতে পারলো না, অ্যাক্সিডেন্ট করে দিল। কি এটা? কতল তো করলো, খুন করলো না? খুন করার কাবিরা গুনাহ, 5টি শাস্তি। আমায়াতুল মুমিনা মুতাআম্মিদান, মুসলিম ছেলেকে খুন করেছে, ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। হবে না, একটিও শাস্তি হবে না, একটিও শাস্তি হবে না যদি তার ভুল না থাকে। সে দৌড় দিয়ে এসছে, হঠাৎ করে রোডে গাড়ি চলছে, হ্যাঁ, দিয়াতের মাসলা হচ্ছে যে কাতলে খাতা, সেগুলোর মাসলার মধ্যে যাচ্ছে না। মুফতি, তাহলে যে ব্যক্তি ভুল করেছে তার কি থাকে না, নিয়ত থাকে না, ও নিয়ত করে এসে মারেনি, বিনা নিয়তে, ওর ইচ্ছাই ছিল না মারার, বরং চেষ্টা করেছে বাঁচা বলছে। অথবা শিকারকারী, আগের জমানের লোকেরা শিকার করতো, শিকারীকে মেরে, শিকারীকে না লেগে মানুষকে লেগে গেছে, ইচ্ছা করে সে মারে মানুষ। একটা লোক আর্মিতে চাকরি করে, সে গুলি করতে যাচ্ছে, যে গুলি করতে যে কাউকে গুলি করবে বা ট্রেনিং করেছিল, ট্রেনিং শিখবে কি, ও নিজেকে এসে উল্টো গুলি ওকে লেগে গেছে, তাহলে সে কি আত্মহত্যাকারী হবে? ওয়ালা নিয়াতা লিন-নাসি ওয়াল মুফতি, ভুলে যাওয়া ব্যক্তি এবং ভুলকারী যে ভুল করেছে তার কোনো নিয়ত নেই, ও নিয়ত করে নিজেকে মারেনি। আর যে ব্যক্তি আত্মহত্যা করলো যে আমি আমার প্রাণ রাখবো না, সে নিয়ত করলো, সুতরাং সে অপরাধী। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে মানুষের কর্ম নির্ভর করে তার নিয়তের উপর। এই লোকটি অনিচ্ছাকৃত তাকে গুলি লেগে গেছে, নিজের গুলি নিজেকে লেগে গেছে, নিজের অস্ত্র নিজেকে লেগে গেছে, সুতরাং সেই ব্যক্তি কোনো গুনাহগার না, আত্মহত্যাকারী নয়। পক্ষান্তরে যে নিয়ত করলো তার কারণে গুনাহগার, কাজ তো একই করেছে, ও নিজের হাতে মারা গেছে, বুঝেছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, যে ভুলে যায় তার কোনো নিয়ত থাকে না, আর যে ভুল করে তার নিয়ত থাকে না। ভুল তার নিয়ত কার থাকে? মুতাআম্মিদ। এজন্য আল্লাহ বলেছেন ওমান কাতালা মুমিনান মুতাআম্মিদান, যে ইচ্ছাকৃত, ইচ্ছা করে মারলো, মানুষ দেখছে তারপরে মারলো, লোকটা যাচ্ছে এর উপর আমার শত্রুতা আছে, তো গাড়ি ধাক্কা দিয়ে দিতে, মুতাআম্মিদান সেটা আত্মঘাতী হামলা সম্পর্কে কি জিজ্ঞেস করতে চান? হ্যাঁ, আত্মঘাতী হামলা জায়েজ নয়, সেই জন্য
জিহাদের নামে আত্মঘাতী হামলা যা হচ্ছে তা জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এইরকম নিশ্চিত যে আমি এতে এইরকম করলে মরে যাব, শরীরে অস্ত্র বেঁধে, এরকম কোন সাহাবী করেনি। এমনকি দুর্গের মধ্যে আমাকে ফেলে দাও, এই হাদিস দিয়ে অনেক ইসলামপন্থীরা এরকম, মানে ইসলামের নামে যারা বিভ্রান্ত হয়েছে তারা এই দলিল পেশ করে যে একজন সাহেব বলেন যে ঠিক আছে তোমরা তো এই দুর্গের মধ্যে ঢুকতে পারো না, কেল্লার মধ্যে ঢুকতে পারো না, এক কাজ করো আমাকে উঠিয়ে কোনো রকম করে ফেলে দাও করে, ওইদিকে পড়ে যাব, তারপরে আমি তোমাদের জন্য কেল্লার গেট দুর্গের গেট খুলে দেবো, তারপরে তখন তোমরা ইনশাআল্লাহ বিজয়ী হয়ে যাবে। সেখানেও 100% নিশ্চিত নয় যে সে ভিতরে গেলেই মরে যাবে, ভিতরে 2-4টাকে খন্টন করে মেরে দিয়ে গেট খুলে বেরিয়ে যেতে পারবে না 10% 5% হইলেও সম্ভাবনা আছে, হয়েছে। সুতরাং এইরকম ভাববেন না যে যেগুলি ইরাকে এক শ্রেণীর লোকেরা করছে অথবা ফিলিস্তিনে করছে অথবা আফগানিস্তানে করছে সবগুলি জায়েজ না। অনেকে আছে তারা জাহেল দিন থেকে, অনেকে আছে তারা চরমপন্থী, এই জন্য সঠিক কাজ করেন। আত্মঘাতী হামলা করা যদিও মজলুম হোক তবু জায়েজ না। জুলুম তারা অবশ্যই জুলুম করেছে তাদের ঘরে গিয়ে এই জালেমেরা, তারপরে আত্মঘাতী হামলা করা জায়েজ না, যেখানে নিশ্চিত আমি মরবই, নিজের শরীর উড়িয়ে দিল 2-4-10টা মানুষকে মারার জন্য, জায়েজ নাই। তারপরে ওখানে অনেক নিরীহ লোক থাকতে পারে, নিজেকে তো মারলো, আত্মহত্যা করলো এই অপরাধ, তার সাথে অনেক ভালো মানুষ ছিল ওই সময় এখানে যাচ্ছিল ওই দিক দিয়ে, ওদের কোনো সম্পর্ক নেই অপরাধের সাথে, জুলম অত্যাচারের সাথে। এই জন্য এই মাসলা সম্পর্কে সতর্ক যখন উঠাইলেন ভালো করলেন, এই মাসলা এটি জায়েজ নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أتى أحدكم خادمه بطعامه, যে মাসলাটি বললাম চলে এলো হাদিস। হ্যাঁ, فإن لم يجلس معه فليناوله لقمة أو لقمتين أو أكلة أو أكلتين فإنه ولي علاجه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনি বলেছেন ইজা আতা আহাদাকুম, তোমাদের কাছে যদি নিয়ে আসে খাদেমহু, তার খাদেম চাকর, বেতো আমি খাবার, আতা মানে আসে, কিন্তু ওই যে বা সেলা এসে বেতো আমি, সে যেন নিয়ে আসার অর্থ হয়ে যায়। যেমন জাহাবাল্লাহ বেনুরহিম, জাহাব মানে যাওয়া, কিন্তু বেনুরহিম যে জন্য, এই জন্য আল্লাহ নিয়ে গেল তাদের আলো, জাহাবাল্লাহ ছিনিয়ে নেওয়া। এজা আতা আহাদাকুম, তোমাদের কারো কাছে যদি তার খাদেম খাবার নিয়ে আসে, ফাইন লাম ইউজলিসু, যদি তাকে না বসায়, সাথে বসালো, ঠিক আছে মাদ্রাসার শিক্ষক ছাত্রকে বসাবেন না, প্রথম কথা ছাত্রকে কেন বসাবেন না, অসুবিধা, ছাত্র আমার সাথে বসে খাবে। আর এই কাজটি আমি আমার মাদ্রাসার 5 বছরের শিক্ষকতাই, 5 বছর তো আগের আমলে, মদিনা ফারিক হওয়ার আগে 4.5 বছর, তারপরে 3 বছর তো থেকে এলাম এখানে আসার আগে, মদিনা থেকে পাশ করার পরে, তো এই 3 বছর আর ওইদিকে 7.5 বছর আমি বাস্তবে প্রমাণ করে দিয়েছি যে ছাত্রকে সাথে নিয়ে যেতে হবে। যেই ছেলে নিয়ে এসেছে, মেহনত করেছে, ওকে বসে হয়, অর্থাৎ ভালো খাবার আছে দিতে হবে। ফাইন লাম ইউজলিসু মাহু, তাকে যদি তার সাথে না বসাই, ফালিয়ুনাউলহু লুকমাতান আও লুকমাতান, তাকে 1 লোকমা দিয়ে দাও অথবা 2 লোকমা দিও। আরবি তার লোকমা, আমরা যে লোকমাই বলি না, 1 লোকমা কি বলেন এটাকে? বাংলায় আছে কিছু কি বিদেশি শব্দ হয়েছে, আর অন্য কোনো শব্দ নাই তো? না আছে কি? 1 মুষ্টি। আর মুষ্টি কি দেড় করে খাবেন আরবিদের মতো নাকি? হ্যাঁ, 1 নল। হ্যাঁ, কি বলে? গ্রাস। এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এটা যুক্তিযুক্ত। 1 নলা মনে হয় এরকম তাকে বলে। হ্যাঁ, গ্রাস করা মানে গিলে খাওয়া হয়। হ্যাঁ, আপনি আমার টাকাটা গ্রাস করে নিলেন মানে কি খেয়ে নিলেন। হ্যাঁ, ঢোক গিলা গ্রাস করা, লোকমা, লোকমা আসলে ওইটাই যেটা ঢোক গিলে মানুষ খায়। তো 1 লোকমা অথবা 2 লোকমা, সবচাইতে সুন্দর বাংলা হচ্ছে লোকমা, এর চাইতে ভালো বাংলা নেই। গ্রাস শুনতে ভালো লাগে না। 1 লোকমা অথবা 2 লোকমা দিয়ে দেন, বসিয়ে সাথে খাওয়াইতে পারলেন না, 1-2 লোকমা দিয়ে দেন, ভালো খাবারের কিছু অংশ দিয়ে দেন। আর ওকলাতেন, অকলাতেন, বর্ণনাকারী সন্দেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকমা বলেছেন বা ওকলা বলেছেন। ওকলা মানে 1 লোকমা, একবারের খাবার একবার যতটা ওঠে ওটাকে ওকলা বলে, আর ওকলাতেন মানে 2 বারে যতটা ওঠে ওটাকে ওকলাতেন বলে, আর লোকমা লোকমাতেন একই অর্থ। কেন দিতে হবে? এই লোকটা নিয়ে এলো, কেন দিতে হবে? বলছেন ফাইন্নাহু ওয়ালিয়া ইলাজাহু, কারণ সেই ব্যক্তি সেটা তৈরি করার ভার নিজের উপর নিয়েছে বা কষ্ট নিয়েছে, কষ্ট বহন করেছে। এলাজ মানে আমরা শুধু চিকিৎসা বুঝি, তাই না? এলাজ মানে যেই ব্যক্তি পরিশ্রম দেয়, পরিশ্রম দেওয়া, যেহেতু চিকিৎসক পরিশ্রম দেয় রোগীকে ভালো করার জন্য, সেই জন্য ওটাকে এলাজ বলা হয়েছে। আলাজা ইউআলিজু মানে কষ্ট করা বা পরিশ্রম করা। কারণ সেই ব্যক্তি কষ্ট করেছে সেই খাবারটা নিয়ে আসতে হোটেল থেকে, অথবা খাবারটা তৈরি করতে, চাটা বানাতে, সুতরাং তাকেও তাতে ভাগ দাও, সাথে নাও। ইউনাউলহু, না বলা ইউনাউল মানে দিয়ে দেওয়া,
ফালিওনাবেলহু, তাকে যেন দিয়ে দেয় আমার গায়েবের সেগা, 1 লোকমা অথবা 2 লোকমা। বর্ণনাকারী সন্দেহ, শুধু শব্দের অর্থ একই, ওকলা আর লোকমা মানে, কারণ সেই ব্যক্তি এই খাবার তৈরি করাই কষ্ট করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।